কাঁচা আমের মিষ্টি যে এত বেশি মজার হতে পারে সেটা আগে জানা ছিল না। কাঁচা আমের মিষ্টির জন্য আমি একটা পাত্রে প্রথমে এখানে 1.5 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। তারপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন একবার বলক এসে যাবে তারপর আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। 1 টেবিল চামচ সাদা সিরকা আর 1 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে তারপর ঢেলে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ছানা কাটতে শুরু করেছে। একটা স্ট্রেনারের উপরে পরিষ্কার সুতি কাপড় নিয়ে নেবেন। তারপর ছানাটাকে ঢেলে নেবেন। ছানার পানিটা আমি 1 ঘন্টার মতো ঝুলিয়ে রেখে তারপর ঝরিয়ে নিয়েছি ভালো করে। ছানাটা প্লেটে নিয়ে নেওয়ার পর এখানে আমি এই জন্য আমি এখানে চিমটি পরিমাণ ফুড কালার দিচ্ছি, খুব বেশি না। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কালার ব্যবহার করতে। আর এই ছানাতে আর কিছুই দিতে হবে না। ফুড কালারটা যখন মেশানো হয়ে যাবে এখান থেকে ছোট ছোট ডো নিয়ে মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি। এরকম মিডিয়াম করে মিষ্টির বলগুলো বানানো হয়ে গেছে। 2 কাপের মতো চিনির সাথে আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। যখন এই চিনি শিরাটা ফুটতে শুরু করেছে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবকিছু। এখন চুলার আঁচটা একটু কমিয়ে তারপর মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচ বাড়িয়ে মিষ্টিগুলোকে কুক করে নিচ্ছি। একটা আম নিয়েছি আর লম্বা করে স্লাইস করে নিচ্ছি। এখন মিষ্টির বলগুলো ফুলে ডবল হয়ে গেছে আর দারুণ একটা কালারও চলে এসেছে। ঠিক ওই পর্যায়ে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমের টুকরোগুলো দিয়ে আরো আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এভাবে করে শিরাতে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। যারা এটা কখনো খাননি চাইলে একবার বানিয়ে নিতে পারেন।